মনুষ্যত্ব সবকিছু আমরা জলাঞ্জলি দিয়ে নিজেকে মানুষ হিসাবে গর্বিত পরিচয় দেই। সেই দেশে 3 বছরের শিশু নিরাপদ নয়, সেই দেশে 6 বছরের শিশু নিরাপদ নয়, সেই দেশে আমরা আইনের শাসন নিয়ে গর্ববোধ করি। সংসদে বড় বড় কথা বলি, কিন্তু রাজপথে এসে সাধারণ মানুষকে, লক্ষ লক্ষ মানুষকে বাংলাদেশে দাঁড়াতে হয়। কেন দাঁড়াতে হয়? আজকে শিশু হত্যার বিচারের জন্য, শিশু ধর্ষণের বিচারের জন্য, মাদকের জন্য সাধারণ মানুষকে রাস্তায় নেমে দাঁড়াতে হয়। এটি এই জাতির জন্য দুর্ভাগ্যজনক। আমরা 50 বছর ফুটবল উৎসব করি, কিন্তু এই দেশে আনাচে কানাচে যে মাদকের উৎসব হয়, এই দেশে আনাচে কানাচে যেভাবে মানুষ মানুষকে ক্ষতি করে, মানুষ মানুষের অনিষ্ট করে, তার সঠিক বিচার হয় না। আজকে 50 বছর পরেও সাধারণ মানুষকে রাস্তায় নেমে আসতে হয় বিচারের জন্য। এটি জাতির জন্য দুর্ভাগ্যজনক। আজকে আপনি 2 দিন আগে একটি ঘটনা আপনারা দেখেন, মৌলভীবাজারে একজন অ্যাডভোকেট খুন হয়েছেন। সেই অ্যাডভোকেটকে যারা হত্যাকারী ছিল তারা জামিনে বের হয়ে গেছেন। এই হচ্ছে এই দেশের বিচারের নামে প্রহসন আমরা বলতে হয়। একজন হত্যাকারী, চিহ্নিত সন্ত্রাসী, চিহ্নিত মাদক ব্যবসায়ী, একজন অপরাধী কিভাবে আইনের ফাঁক গলিয়ে রাস্তা বেরিয়ে ডাক পেরিয়ে সমাজের মানুষকে ফেলছি কাটে, সেটি এই জাতির জন্য সবচেয়ে বড় দুর্ভাগ্যজনক। যতদিন পর্যন্ত এই দেশে আইনের শাসন প্রতিষ্ঠান না হবে, যতদিন পর্যন্ত এই দেশে সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী এবং অপরাধীদের, শিশু ধর্ষণকারীদের বিচার না হবে এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি, ফাঁসির ব্যবস্থা করা না হবে, ততদিন পর্যন্ত এই দেশ থেকে এই সমস্ত ঘটনা নির্মূল করা যাবে না বলে আমরা মনে করি। বাংলাদেশ সরকার আসছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে, কিন্তু এই যে শিশু ধর্ষণ হলো, আমরা এর বিচারকে পাবো, আমরা সেই আশা কি রাখতে চাই প্রধানমন্ত্রীর কাছে। প্রধানমন্ত্রী, আপনার কাছে আমাদের বিনীত অনুরোধ, রাষ্ট্রের উন্নয়নের পাশাপাশি দেশের আইনকে শক্ত হাতে দায়িত্ব নিন। রাষ্ট্রে যারা অন্যায় করবে, যারা অপরাধ করবে, যারা বিনা বিচারে মানুষকে মারবে, যারা শিশু ধর্ষণ করবে, তাদের জন্য আইনের ফাঁক ফোকর দিয়ে কোনোভাবে বেরিয়ে না আসতে পারে। দরকার হলে সংসদে নতুন আইন উপস্থাপন করুন। নতুন সরকার, আপনারা দায়িত্ব নিয়েছেন, আপনাদের রাষ্ট্রের উন্নয়নের পাশাপাশি যতক্ষণ পর্যন্ত আপনারা আইনের শাসন প্রতিষ্ঠা করতে না পারবেন, এই দেশের 15 কোটি মানুষ না রাতে ঘুমিয়ে শান্তি পাবে, না ব্যবসা বাণিজ্য করে শান্তি পাবে। প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন, এই 3 বছরের শিশু যে নির্যাতনের শিকার হয়েছে, সেই 6 বছরের শিশু যে নির্যাতনের শিকার হয়েছে, এই শিশুর যে ধর্ষণকারী, তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। যেন সুনামের ঘটনা থেকে সারা বাংলাদেশের যারা ধর্ষণকারী, যারা দুর্নীতিবাজ, যারা এইভাবে মানুষকে অনিষ্ট করে, তারা যেন শিক্ষা নিতে পারে যে অপরাধ করলে আইনের ফাঁক ফোকর গলিয়ে কেউ বাঁচতে পারবে না। আমি আর একটা অনুরোধ রাখতে চাই, এই শ্রীমঙ্গলের আজকে মঞ্চ থেকে এই যে শিশু ধর্ষণকারী, তার পক্ষে যেন কোনো আইনজীবীকে আমরা দাঁড়াতে না পারি। যখনই কোনো অপরাধীর পক্ষে আইনজীবীরা টাকার জন্য অর্থাৎ লোকের করে দাঁড়ান, তখনই কিন্তু সমাজে অন্যায় প্রতিষ্ঠা পায়। আপনারা জেনে শুনে একজন চিহ্নিত অপরাধীর পাশে আপনারা দাঁড়াবেন না। আপনারা শুধু মায়ের সন্তান, আপনাদের ঘরেও শিশু আছে, আপনাদের ঘরেও মা আছে, আপনাদের সন্তানের সাথে যদি এই ধরনের